হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা মূলত আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের ফোনে যদি কেউ ফোন করে, সেই ফোন কলটা আপনার ফোনে কীভাবে ফরওয়ার্ড করে নিয়ে আসবেন, বা শুধুমাত্র গার্লফ্রেন্ড না, যে কোনো একটা ফোনে যদি ফোন কল আসে, ওই কলটা ফরওয়ার্ড করে আরেকটি ফোনে পাঠানো কীভাবে যায় সেটা আমি দেখাবো। বা আপনার ফোনে যে ফোন কলগুলো মানে কল যেগুলো আসে, ইনকামিং কল, এই ইনকামিং কলগুলো ফরওয়ার্ডে অন্য কোনো সিমে বা অন্য কোনো ফোনে যাচ্ছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করে দেখ। তো প্রথমে আপনি আপনার ফোন ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি আমার ডায়াল প্যাডে আসতেছি। তো এখানে আসার পরে উপরে দেখবেন থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডটে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন। তো আমি থ্রি ডটে ক্লিক করতেছি, করার পরে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে তো দেখুন বিকজ এখানে একটা অপশন আছে কলিং অ্যাকাউন্ট। তো কলিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো কলিং অ্যাকাউন্টে আমি ক্লিক করতেছি। তো কলিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো দেখবেন আপনার এখানে একটা অপশন আছে কল ফরওয়ার্ডিং। তো এই কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবেন। তো কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করার পর এখানে আমার যেমন দুটো সিম আছে, এখানে দুটো সিম এখানে দেখাচ্ছে, একটা গ্রামীণ একটা এয়ারটেল। তো সাপোজ আমি চাচ্ছি যে আমার গ্রামীণের যে নাম্বারটা, এই নাম্বারটা কল মানে কোথাও ফরওয়ার্ড করব বা কোথাও ফরওয়ার্ড হচ্ছে কি না, তো সেটা দেখার জন্যে। তো আপনারা যারা গার্লফ্রেন্ডের ফোনে করবেন, মনে করেন যে আমার এই ফোনটা এখন আপনার মনে করেন সাপোজ গার্লফ্রেন্ডের ফোন, যে এই ফোন থেকে আমার ফোন কলগুলো অন্য কোথাও ফরওয়ার্ড হবে সেটা আমি দেখাচ্ছি। তো আপনি সিম্পলি এই জায়গায় যাবেন, বা আপনার গার্লফ্রেন্ডের ফোনে এই জায়গায় যাবেন, কল ফরওয়ার্ডিং অপশনে যাবেন। যাওয়ার পরে আপনার যে সাপোজ এই সিমের নাম্বারটা আপনার ফরওয়ার্ড করবেন। তো এখানে আসার পরে একটু লোড হচ্ছে। তো একটু লোড হওয়ার পরে দেখুন চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু লোডিং শেষ। তো এখানে কিন্তু কয়েকটা অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড, হোয়েন বিজি, তো হোয়েন আনঅ্যান্সার, তো এরকম কিন্তু অপশান আছে। তো আপনি এখান থেকে দেখুন আমার কিন্তু সবগুলো অফ আছে। তো সাপোজ এখান থেকে আপনি যে অপশনটা চালু করবেন, আপনি অলওয়েজ ফরওয়ার্ডে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় কল আসলে সরাসরি কিন্তু আপনার ফোনে চলে আসবে, মানে ওই ফোনে কল আসার সাথে সাথে আপনার হচ্ছে মানে আপনার গার্লফ্রেন্ডের ফোন আসার সাথে সাথে কিন্তু আপনার ফোনে চলে আসবে। সাপোজ আমি যদি এখান থেকে করি, সাপোজ আমি কী করবো, যে হোয়েন আনঅ্যান্সার, যদি আনঅ্যান্সার হয় সেক্ষেত্রে আরেকটা ফোনে চলে যাবে। তো আমি এখানে সিম্পলি ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পরে দেখুন এখানে কিন্তু যাচ্ছে যে নাম্বার হোয়েন আনঅ্যান্সার। তো আমি এখন যে মানে আমি যদি অ্যান্সার না করি, সেক্ষেত্রে কোন নাম্বারে যাবে আমি এখান থেকে কিন্তু চাইলে সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে যদি একটা যে কোনো একটা নাম্বার দিয়ে যদি টার্ন অন করে দিই, তাহলে কী হবে, আমার এই নাম্বারে কিন্তু কলটা ফরওয়ার্ড হয়ে চলে যাবে। তো আপনার কিন্তু এভাবে খুব সহজেই একটা সিমের কল আর একটা সিমে কিন্তু কনভার্ট মানে এভাবে ফরওয়ার্ড করে নিতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা একইভাবে আপনারা এই অলওয়েজ ফরওয়ার্ড এটাও করতে পারেন। তো বেসিক্যালি সবাই অলওয়েজ ফরওয়ার্ড এটাই করে, বা হোয়েন বিজি এটাই করে। তো এটা শুধুমাত্র যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ইউজ করে এমনটা না। আসলে দেখা যাচ্ছে আপনারা যারা মাল্টিপল ফোন ব্যবহার করেন, মাল্টিপল সিম ব্যবহার করেন, একটা ফোন আপনার পকেটে আছে, আপনি একটা ফোন সবসময় হাতে নিয়ে ছোটো বাটন ফোন ইউজ করেন, তো সেক্ষেত্রে কল ফরওয়ার্ডিং অপশন করে রাখলে যে ওই ফোনটা আপনি পিক আপ করতে পারতেছেন না, আপনার এই ফোনে আসলে আপনি এখান থেকে কথা বলতে পারতেছেন। তো এইরকম কিন্তু অনেকে এটা করে রাখেন, তো তাদের জন্য কিন্তু এটা খুবই একটা হেল্পফুল একটা হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি আপলোড করি। তো এতটুকুই বলার, যে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।